পচার বিয়ে দেবো না, আমাদের ছেলেটা বহুত বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বিয়ে তো দেবো, কিন্তু পচা বিয়ে করবে কইতে তো খোঁজ দাও। তাহলে পচা বিয়ে করবি তুই? সেইটা আবার বলছিস নাকি গা? তোরা দিলেই করবো, কেন করবো না? হ্যাঁ গো, ছেলে আমাদের রাজি হয়ে গেছে, ঘটক ডাকো। হ্যাঁ হ্যাঁ এদের ফোনটা লাগালাম, দাঁড়া। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি ফটিক চাঁদ বলছি, তুমি বাবলু ঘটক বলছো তো? হ্যাঁ হ্যাঁ আমি বাবলু ঘটক, কি হয়েছে বলো। বলছি একটা বিয়ের সম্বন্ধী আছে, আমাদের বাড়ি আসো জলদি করে। হ্যাঁ হ্যাঁ জেসি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ গো পচার বাপ, তুমি কোন ঘটককে ফোন করলে? কেন বাবলু ঘটককে ফোন করলাম। ঠিক আছে আসুক তাহলে। আর শোনো ললিতা, পচা যেমনি শ্বশুর বাড়িতে যেমনি না অভদ্রগিরি করে, ওকে মানা করে দাও। শোন পচা, শ্বশুর বাড়িতে কিন্তু অভদ্রগিরি করবি না। না গো মা, শ্বশুর বাড়িতে কেন অভদ্রগিরি করবো? ঘরে করি বলি, তাহলে বল শ্বশুর বাড়িতেও করবো কি? না না, আমাদের পচা কোনো অভদ্রগিরি করবে না। কেজা? এই আসো আসো। হ্যাঁ তো বলো, কার বিয়ে লাগাবো? এই আমার ছেলে পচার বিয়ে লাগাতে হবে তোমাকে। এই এই ছেলেটার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো বলছি ঘটক দা, আমাদের বৌমা যেমনি ভালো দেখতে সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ দেখতে শুনতে ভালো বেটে একটা মেয়ে আছে, তো বলছি দুবৃহস্পতি ওর বাড়ি বেটে, তো কাল যাবে দেখতে? হ্যাঁ হ্যাঁ চলো তাইলে। ঠিক আছে তাইলে কাল সকালে একবার আমাকে ফোন করে উঠিন দিও, চলে যাবো তাইলে। ঠিক আছে তাই উঠুন দেবো লাও। তো শোনো, তাহলে আজকের মতো ঘর চলাম, তো কিছু পয়সা রিসে দাও। বাহ, আজ কি কিসের পয়সা নেবো গা? কাল নেবে যাও, এখন ঘর যাও। ঠিক আছে তাহলে চললাম আমি। তো পচা কাল সকালে রেডি হয়ে থাকিস, চল যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে থাকবো, তোমার কোনো চিন্তা নেই। যা পচা যা, ওই ঘরে ঘুমাগা যা। ঘুমাবি কিন্তু বিয়ের হবে আবার, তুই আবার জেগে থাকিস না। হ্যাঁ গা হ্যাঁ ঘুমাবো। কই গাব্বা, এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কই বাবলু ঘটক আসছি কই? বৈদু দাঁড়াবে আসবে। ফোন করলাম তো, আবার এতে করছি, দাঁড়া। হ্যালো বাবলুদা, চলে আসো এই বাস স্ট্যান্ড মোড়ে। হ্যাঁ হ্যাঁ দেখো ঘুম থেকে উঠলাম, জেসি দাঁড়াও। বাহ, লাটিন কথা বলছি, কি ব্যাপার? এই এবার ঘুম থেকে উঠলাম, দাঁড়াবে জেসি বে। বুঝুরা জালিন্দ্র রকম বাবু। আর শোনো, মেয়ে পক্ষের দিকে বলে দাও যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়া, তুই এখন রাখ। হ্যাঁ গো, কি বললো বাবলু ঘটক? হ্যাঁ ও এই উঠলো, মুখ দিচ্ছি, আসছি দাঁড়াও। তো শোন পচা, বলছি মেয়েটার কাছে নাম্বার প্রথম থেকে চাওয়াচুই করিস না কিন্তু, না হলে ওর বাবা জেনে গেলে তোর সাথে ওর মেয়ের বিয়ে দেবে না। না গো আব্বা, আমিও তো খারাপ ছেলে লইয়ে। হ্যাঁ তো ঠিক আছে, খারাপ ছেলে তো চুপচাপ বসে থাকবে ওখানে। চলো গাড়ি ধরতে হবে আবার। আরে পচা আয়। হ্যাঁ হ্যাঁ জেসি হ্যাঁ তো ঠিক বললি তো, ওরা কই এসছি? হ্যাঁ হ্যালো বাবলুদা, কোথায় আসছো? এই তোমাদের ঘরের দুয়ারে। ঠিক আছে আসো। দেখো বসো, আমি ঘুমালাম একটু। বিয়া মশাই, তোমরা কেমন আছো? ও বিয়ে গেছে, খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। বলো, তোমরা ছেলেকে কি দিতে পারবে? দেখো, আমরা তো কিছু দিতে পারবো না, শুধু একটা গাড়ি আর 2 লাখ টাকা দিতে পারবো। ঠিক আছে লাও, তাই দিবে। তো বিয়া মশাই, তোমাদের ছেলে কি কাজ করে? আমাদের ছেলের ধরা কাজ, টিন ভাঙা বৃষ্টি যায়। ও তাহলে তোমার ছেলে টিন ভাঙা ব্যবসা করে? হ্যাঁ টিন ভাঙা ব্যবসা করে। ঠিক আছে তাইলে, আমাদের কোনো আপত্তি নেই, তো তাইলে ওই কথাই রইল। আগো পচার মা, কিছু বৌমাকে সুদা বাড়েছে, তো সুদিন না ওই টাইমে। এই বৌমা, এদিকে আসো তো একটুকু। হ্যাঁ বলো মা। বলছি বৌমা, তোমার নাম কি? আমার নাম পল্লবী। তো তুমি কিসে পড়ো?
স্কুলে পড়ি না। ও তাহলে ঠিক আছে। বলবি তোমার নাম্বারটা দাও। কি বলবে তুই আমার মেয়ের নাম বলবি? দেখি তো এবার তোকে। ও বিয়ে মেসে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া হবে না। তোমার ছেলে হচ্ছে অভদ্র। চো 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 পচা চো। তোরা জীবনে বিয়ে হলো না, সালো জুথাই সে শুধু কি চাইন লাগেন দিয়েছি। চো। বাবা আমি এই মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ যাবি না, ট্রেনিং ঘর নিয়ে যাবো বুঝু। চো ঘর চো। হ্যাঁ, ওই ছেলের সাথে আমার মেয়ে কখনো বিয়ে দেবো না। এই ঘটক, তুমিও ঘর যাও। আমাকে আর জ্বালায় না, আমি ঘুমোচ্ছি, শান্তিতে ঘুমোচ্ছি। তাও চুপচাপ বিকেলে ঘর